أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عبس وتولى সে বিরক্তি প্রকাশ করলো এবং মুখ ফিরিয়ে নিল। আন জাআহুল আ'মা, এজন্য যে তার কাছে অন্ধ লোকটি এসেছিল। ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, আর তুমি কি জানো সে হয়তো পরিশুদ্ধ হতো, হয়তো পবিত্র হতো। আও ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা, অথবা শিক্ষা গ্রহণ করত, ফলে শিক্ষা তার উপকারে আসতো। আম্মা মান ইস্তাগনা, পক্ষান্তরে যে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করলো। ফাআনতা লাহু তাসাদ্দা, অতঃপর তুমি তার প্রতি মনোযোগ দিলে। ওমা আলাইকা আল্লা ইয়াযাক্কা, আর সে যদি পরিশুদ্ধ না হয় তবে তোমার কোনো দায়িত্ব আছে কি। আম্মা মান জাআকা ইয়াসআ, পক্ষান্তরে যে তোমার কাছে ছুটে এলো। ওহুয়া ইয়াখশা, আর সে আল্লাহকে ভয় করে। ফাআনতা আনহু তালাহা, অতঃপর তুমি তার প্রতি অমনোযোগী হলে। কাল্লা ইন্নাহা তাযকিরা, কখনো নয়, এমনটি করা উচিত নয়, নিশ্চয় এটা কোরআনের আয়াত, জিকির, অধ্যয়ন, স্মরণ, অনুসরণের এক মহা গ্রন্থ, মহা মূল্যবান বিষয়। ফামা শাআ যাকারাহ, অতএব যে চায় সে তা জিকির, অধ্যয়ন, স্মরণ, অনুসরণ করবে। মারফুআতিন ফি সুহুফিন মুকাররামাহ, এটি লিপিবদ্ধ আছে মর্যাদা সম্পন্ন লিপি সমূহে কিংবা গ্রন্থ সমূহে। মারফুআতিন মুতাহহারা, যা জ্ঞান ও কল্যাণের দিকে সমুন্নত ও পবিত্র নির্ভুল, যা জ্ঞান ও কল্যাণের দিক দিয়ে সমুন্নত ও পবিত্র এক নির্ভুল গ্রন্থ। বিআইদি সাফারা, যা রাসূলের কাছে পৌঁছানো হয় বাহকের অর্থাৎ ফেরেশতার হাত দিয়ে বা মাধ্যমে। কিরামিন বারারা, যারা সম্মানিত ও পুত পবিত্র নিষ্পাপ ফেরেশতাগণ। উদিলাল ইনসানু মা আকফারা, মানুষ ধ্বংস হোক, সে কত বড় অস্বীকারী বা অমান্যকারী কিংবা সীমালঙ্ঘনকারী ছিল। মিন আইয়ি শাইইন খালাকাহু, তিনি তাকে কোন বস্তু থেকে সৃষ্টি করেছেন। মিন নুতফাতিন খালাকাহু ফাকদ্দারা, ফোঁটা থেকে, অতঃপর তার কদর নির্দিষ্ট করেন। বীর্য ও ডিম্বের মিশ্রিত ফোঁটা থেকে তিনি সৃষ্টি করেছেন কিংবা মানুষের সূচনা করেছেন, অতঃপর তার বেড়ে ওঠার প্রোগ্রাম বিধান নির্দিষ্ট করেছেন, তাকদীর বা কদির। সুম্মা সাবিলা ইয়াসসারা, অতঃপর অতাৎক্ষণিকভাবে তার জন্য পথ সহজ করে দেন। অতঃপর তার তৈরি প্রাকৃতিক প্রোগ্রাম বিধান অনুযায়ী মানুষের জীবনযাপনের পথ সহজ করা হয়েছে। সুম্মা আমাতাহু ফাআকবারা, অতঃপর তার মৃত্যু ঘটান এবং তাকে কবরস্থ করেন। সুম্মা ইযা শাআ আনশারা, তারপর যখন তিনি ইচ্ছা করেন তাকে পুনরুজ্জীবিত করবেন। কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, কখনো নয়, তিনি তাকে যা নির্দেশ দিয়েছেন সে এখনো তা পালন করেননি কিংবা করেনি। আন্না সাবাবনাল মা'a সাব্বা, সুতরাং মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, সুতরাং মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক। আন্না সাবাবনাল মা'a সাব্বা, নিশ্চয়ই অতাৎক্ষণিকভাবে আমরা প্রচুর বৃষ্টি বর্ষণ করি। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, অতঃপর আমরা অতাৎক্ষণিকভাবে ভূমিকে যথার্থ রূপে বিদীর্ণ করি। সুবহানাল্লাহ। ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবা ওয়া কদবা, অতঃপর আমরা অতাৎক্ষণিকভাবে ভূমিকে যথার্থ রূপে বিদীর্ণ করি, তারপর আমরা অতাৎক্ষণিকভাবে তাতে শস্য উৎপন্ন করি কিংবা শস্য দানা উৎপন্ন করি, আর আঙ্গুর ও শাকসবজি উৎপাদন করি।
ও জাইতুনা ওয়া নাখলা, আর জাইতুন খেজুর উৎপাদন করি। ও হাদাইক গুলবা, আর ঘন ঘন গাছগাছালি ভরা বাগান সৃষ্টি করি। অফাকিহাতা ওয়া আব্বা, আর ফল ফলাদি ও তৃণলতা। মাতাআন লাকুম ওয়া লিআনআমিকুম, এই সবই তোমাদের এবং তোমাদের গবাদি পশুর জন্য ভোগ্য সামগ্রী। সুবহানাল্লাহ। ফাইদা জাআতিস সাখা, সুতরাং যখন বিকট শব্দ কিয়ামত এসে পড়বে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন মানুষ পালাবে তার ভাই থেকে। সেদিন মানুষ পালাবে তার ভাই থেকে। উম্মিহি ওয়া আবি, তার পিতা মাতা থেকে পালাবে। ও সাহিবাতিহি ওয়া বানি, আর তার স্ত্রী ও সন্তান থেকে পলায়ন করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহ, সেদিন তাদের প্রত্যেকের এমন অবস্থা হবে যে সে কেবল নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে। উজুহু ইয়াউমাইযিন মুসফিরা, সেদিন কতক চেহারা উজ্জ্বল হবে। দাহিকাতুম মুস্তাবশিরা, উজ্জ্বল সহাস্য ও উৎফুল্ল প্রফুল্ল হবে। উজুহু ইয়াউমাইযিন আলাইহা গবারা, আবার সেদিন কতক চেহারা থাকবে মলিনতা, চেহারা থাকবে দুঃখ দুর্দশা। তার হাকুহা কতার, মলিনতা সে সব চেহারাকে আচ্ছন্ন করবে, অর্থাৎ তার মলিন চেহারাকে, তার কুৎসিত চেহারাকে, হতাশা দুর্দশাগ্রস্ত চেহারাকে প্রত্যেককে আচ্ছন্ন করবে। উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, ওরাই কাফির পাপাচারী, ওরাই পৃথিবীতে ফিতনা ফাসাদ বিপর্যয় সৃষ্টিকারী, ওরাই পৃথিবীতে হত্যা লুণ্ঠন চাঁদাবাজিকারী, ওরাই পৃথিবীতে মুমিন বান্দাদেরকে কষ্ট দিয়েছে, ওরাই ইসলাম বিদ্বেষী ছিল, ওরাই নাস্তিক ছিল, ওরাই কমিউনিস্ট ছিল, ওরাই জায়নিজম ছিল। ওরা পৃথিবীটাকে গ্রাস করেছিল, মুসলমানদের জন্য পৃথিবীটাকে সংকীর্ণ করেছিল। এ সকল পাপাচারীরা তারা আজ হতভম্ব হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা আবাসার অর্থসহ তেলাওয়াত করে অনুধাবন করে বাস্তব জীবনে কোরআনের শিক্ষা কাজে লাগিয়ে আমাদের জীবনটাকে কোরআন ও সুন্নাহ দ্বারা ঢেলে সাজাবার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।